আচ্ছা, দেখো, তোমাদের সাথে আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি আমি, ঠিক আছে? সেটা হলো, তোমাদের তো রেজাল্ট প্রকাশিত হবে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে তোমাদের থেকে সব থেকে বেশি যে প্রশ্নটা পাবো, এবং তোমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে আজকে আমি একটু বলে দিব, সিলেকশনের বিষয়, ঠিক আছে? দেখো, এই জায়গাটা খেয়াল করবা, সেটা হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশন। ওকে, সাবজেক্ট মাইগ্রেশন জিনিসটা কি আমি একটু তোমাদেরকে বলে দিই। দেখো, মনে করো তুমি বিউপিতে কি হয়েছে, বিউপিতে তোমার চান্স হয়ে গেছে, তুমি বিউপিতে কি পেয়ে গেছো, চান্স পেয়ে গেছো। ওকে, এখন চান্স পাওয়ার পরে তোমাকে যখন তোমার সাবজেক্ট চয়েস দিতে বলা হয়েছিল, যখন ফর্ম ফিল আপ করেছিল, তখন তুমি তোমার ফেভারিট সাবজেক্ট বা যে সাবজেক্টে তুমি পড়তে চাও সেই তালিকায় প্রথমে রেখেছিলা ইকোনমিক্সকে, ঠিক আছে? সাপোজ তুমি কি রেখেছিলা, ইকোনমিক্সকে। এখন ইকোনমিক্সকে, এখন এই ইকোনমিক্স ছিল তোমার ফার্স্ট প্রায়োরিটি, যে তুমি এখানে পড়তে চাও। কিন্তু যখন দেখাচ্ছে রেজাল্টটা এসেছে, তখন দেখা যাচ্ছে তোমাকে দেওয়া হয়েছে ডেভেলপমেন্ট স্টাডিজ, আমি একটু সংক্ষেপে ডিএস লিখলাম। ওকে, ডিএস লিখলাম। এখন দেখা যাচ্ছে ডিএস অবশ্যই ভালো সাবজেক্ট, বাট তোমার দেখা যাচ্ছে ডিএস ডিপার্টমেন্টে বা ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের থেকে তোমার ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছা, বাট তোমার তো সিট এসেছে, তোমাকে ভর্তি হতে বলা হয়েছে ডিএস এ। সেক্ষেত্রে তুমি ভর্তি হতে আসবা, ভর্তি হতে আসার পরে ডিএস ডিপার্টমেন্টে এসে তুমি ভর্তি হবা। ভর্তি হওয়ার পরে ওইখান থেকে একটা মাইগ্রেশন ফর্ম থাকবে, ওই মাইগ্রেশন ফর্মটা কালেক্ট করে ওইখানে তুমি যে সাবজেক্টে পরবর্তীতে মাইগ্রেট হয়ে যে ডিপার্টমেন্টে যেতে চাও, সেই ডিপার্টমেন্টগুলো প্রায়োরিটাইজ করে আবার নতুন করে সাজিয়ে দিবে। যে আমি না, আমার আসলে ইকোনমিক্সে পড়ার ইচ্ছা, তাহলে প্রথমে ওইখানে মাইগ্রেশন লিস্টে প্রথমে ইকোনমিক্স দিবা। দেন পরবর্তীতে দেখা যাচ্ছে যদি ইকোনমিক্স ডিপার্টমেন্টে সিট খালি হয়, সেক্ষেত্রে তোমাকে মাইগ্রেশন দিয়ে বা মাইগ্রেট করে তোমাকে ইকোনমিক্স ডিপার্টমেন্ট দেওয়া হবে। সো এটা মাথায় রাখবা। ওকে, আর আরেকটা জিনিস যেটা তোমরা অনেকেই হয়তো ভুল করো, দেখা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস। ওকে, সাবজেক্ট চয়েস যেটা অলরেডি তোমরা দিয়ে ফেলছো, তাই না? যেটা অলরেডি তোমরা কি করছো, সাবজেক্ট চয়েস যেটা অলরেডি তোমাদের দেওয়া শেষ। কিন্তু তোমরা কি জানো এই সাবজেক্ট চয়েসের উপরে তোমার ফিউচার অনেকটা ডিপেন্ড করে। হুম, সাপোজ আমি তোমাদেরকে বলি, যারা দেখাচ্ছে বিসিএস ক্যাডার হতে চাও, তাই না? যারা তোমরা বিসিএস ক্যাডার হতে চাও বা প্রশাসনে এই টাইপের দিকে যেতে চাও, কিংবা হচ্ছে একটু টিউশন বেশি চাও, এই টাইপের যারা আছো, যারা বিসিএস ক্যাডার হতে চাও, তোমরা কি জানো বিসিএস এর জন্য আসলে কোন সাবজেক্ট গুলো বা কোনগুলা? এখানে দেখো, একটা ক্ষেত্রে মনে রাখবা, শিক্ষা ক্যাডার শুনেছো না তোমরা? শিক্ষা ক্যাডার আছে কোন কোন সাবজেক্টে জানো? এফএডব্লিউএস এর কথা যদি বলি, ইংলিশে, ইকোনমিক্সে এবং সোশিওলজিতে, বাকিগুলোতে কিন্তু শিক্ষা ক্যাডার তুমি পাবা না। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবা। এই জিনিসগুলো মাথায় রেখে, তোমার সবকিছু মাথায় রেখে, তারপরে যদি মনে হয় যে আমি যে ডিপার্টমেন্টটা চেয়েছিলাম সেটা পাইনি, সেক্ষেত্রে তুমি মাইগ্রেশনটা অন করে দিবা। পরবর্তীতে ওই ডিপার্টমেন্টে, ওই পার্টিকুলার ডিপার্টমেন্টে যদি কোনো সিট খালি হয়, কোনো ভ্যাকেন্সি ক্রিয়েট হয়, সেক্ষেত্রে ওইখানে তুমি কি করতে পারবা, ওইখানে তোমাকে মাইগ্রেট করে দেওয়া হবে। তো এটা মাথায় রাখবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা অনেকেই জানো না, অনেকেই হয়তো এই ভুলটা করে বসো, ঠিক আছে? দেখো, আমি তোমাদেরকে একদম সব প্রতিটা পয়েন্ট একবার ধরে দিচ্ছি, যে এই জায়গায় এই জায়গাগুলোতে এই জিনিসটা করতে হবে, সবকিছু বলে দেবো। এরপরেও যদি কারো প্রবলেম হয়, সেক্ষেত্রে তুমি ভাইয়াকে জানিও আমাকে, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সাহায্য করার ট্রাই করবো। ওকে, কিন্তু এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো মাথায় রাখবা, নইলে দেখা যাচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে তোমার কাছে সুযোগ থাকার পরেও তোমার না জানা থাকায় তুমি হয়তো বা আফসোস করবা পরবর্তীতে, যে এটা তো আমার কাছে সুযোগ ছিল, বাট আমি জানতাম না বিধায় আমি এটা করতে পারিনি। তো আমি তো আছি, আমি তোমাদেরকে সব আগে থেকে বলে দিচ্ছি, সেগুলো মাথায় রাখবা। ইনশাল্লাহ তুমি যে ডিপার্টমেন্টে, তোমার যে ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছা, ইনশাল্লাহ তুমি সেই ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পাবে।